ফিরে আসলাম এক নতুন আলোচনা নিয়ে। আমি এক্সক্লুসিভ সুমন। আজকের আলোচনা মাস ডেথ। কি এই মাস ডেথ? এর সম্পূর্ণ ব্যাখ্যা করতে গেলে ফিরে যেতে হবে বহুযুগ আগের দিকে। বহুযুগ আগে মানুষের মধ্যে হিংসাত্মক যে বিষয়টা সেটা ছিল খুবই কম। তাদের মধ্যে রাজনৈতিক যে প্রভাবটা সেটাও ছিল খুব কম। যে বিষয়টি বরাবর ছিল সেটা ছিল জাতপাতের ভেদাভেদ, ধনী ও দরিদ্রের মধ্যে একটা দূরত্ব। সমাজে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সবচেয়ে বেশি চারা দিত, বিশেষ করে সেটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার। যাই হোক, মাস ডেথটা হলো বহু মানুষের একসঙ্গে মৃত্যুবরণ। বিষয়টিকে আরেকটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীতে প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ বিভিন্ন কারণে মরছে এবং সেই মৃত্যুটা একটা ধারাবাহিক ছন্দে ঘটছে। কিন্তু কখনো কখনো কোনো একটি স্থানে কোনো একটি ঘটনাচক্রে যখন একসঙ্গে বহু মানুষ মারা যাচ্ছে তখনই তাকে মাস ডেথ বলা হয়। পূর্বে কখনো কখনো মহামারী ঘটছে, কখনো সেই কারণে বহু মানুষ মারা যেত। আবার কখনো কখনো বন্যায় বহু মানুষ মারা যেত, কখনো নির্দিষ্ট জায়গায় ভূমিকম্পের কারণে বহু মানুষের মৃত্যু হয়ে থাকে। অনেক সময় মানুষকে তার স্বাধীনতা পাওয়ার জন্য বা দখলদারি করার জন্য বা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য বহু মানুষকে একসঙ্গে মৃত্যুবরণ করতে হয়েছিল। মাস ডেথের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যে প্লে করে সেটা হচ্ছে ডেথ ডেস্টিনি। অর্থাৎ আপনার ওই ডেথ ডেস্টিনি বলে দেবে আপনার মৃত্যু কোথায় এবং কিভাবে হবে। আপনি ঠিক সেই পয়েন্টেই এসে বাধ্য হবেন, সেই পরিস্থিতি আপনাকে বাধ্য করবে সেই পয়েন্টে যেতে। যে কোনো অ্যাক্সিডেন্টও এই মাস ডেথের মধ্যেই পড়ে। যদি উদাহরণ দিয়ে বোঝাই, 1912 সালে যখন টাইটানিক ডুবেছিল, আশা করি আমাদের প্রত্যেকেই মনে আছে, দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের মানুষ অর্থাৎ নর নারী শিশু প্রত্যেকেই ওই জাহাজে সফর করছিল। আর যারা ওই জাহাজে সফর করতে পারেনি তারা সেই মুহূর্তের জন্য নিজেদেরকে দুর্ভাগা মনে করেছিল। জাহাজ ডুবে যাওয়ার পরে যখন সংবাদটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন ওই দুর্ভাগা মানুষগুলি মনে করেছিল তারা কতটা লাকি, তারা গডকে থ্যাংক ইউ জানিয়েছিল। ঠিক এমনিভাবেই সকল দেশেই মাস ডেথ ঘটে থাকে, কখনো ট্রেন, কখনো জাহাজ বা কখনো বিমানের মাধ্যমে, কখনো বাসের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ আপনার ডেথ ডেস্টিনি ঠিক সেই পয়েন্টে আপনাকে নিয়ে যেতে বাধ্য করবে। এবং যাদের দুর্ঘটনায় একসঙ্গে ডেথ হয় তাদের প্রত্যেকেরই ডেথ ডেস্টিনি ইন্ডিকেশন একই হয়। তার সেই কারণেই সেই ডেথ ডেস্টিনি মানুষগুলোকেই ওই একই পয়েন্টে নিয়ে ভিড় করে। ভেরি রিসেন্ট আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাটির কথা আমাদের প্রত্যেকেই মনে আছে। ভালো করে ইনফরমেশন দিয়ে দেখবেন সব যাত্রী একই লোকেশনে বসবাসকারী ছিল না, তারা বিভিন্ন লোকেশন থেকে এসেছিল এবং প্রত্যেকেই ডেথ ডেস্টিনি একই ছিল, ডেথ পয়েন্টও একই ছিল, রিজনও একই ছিল এবং মুহূর্তটাও একই ছিল। অতএব আমি একটা ডেট দিয়ে বোঝালে আপনারা জিনিসটা আরও বুঝতে পারবেন ভালোভাবে। যেদিন এই আহমেদাবাদের প্লেন দুর্ঘটনাটি ঘটেছিল সেদিনের তারিখটি ছিল 12/6/2025। 12 অর্থাৎ যোগ করলে হয় 3, 6 প্লাস 2025 অর্থাৎ যোগ করলে হয় 9, অর্থাৎ 3, 6, 9 টোটাল করলে আসে 18। 18কে যোগ করলে হয় 9। সেই 9 আর ওই দিন ফ্লাইটের নাম্বারটা কত ছিল? AI 171। 171কে যোগ করলেও আসে 9। তাহলে আপনারা সংখ্যাতত্ত্ব দিয়ে বা ডেস্টিনি দিয়ে বিচার করলে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ঘটনার সঙ্গে একটা আপনারা মিল পাবেনই পাবেন। আর যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে প্ল্যানেটারি একটা নেগেটিভ এফেক্ট সেই দিন রোল করে। যেমন এই 12 তারিখ যে ঘটনাটি ঘটেছিল 12/6/2025, সেই 12 অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে বৃহস্পতির সংখ্যা, তার সঙ্গে 2025 অর্থাৎ এই টোটালটা করলে হয় 9। অর্থাৎ যেই ঘটনাটাকে কোনো কিছুকে এফেক্টটাকে নেগেটিভ করে এবং বিষয়টাকে বাড়িয়ে তোলে তার একটা ভূমিকা থাকে রাহু। অর্থাৎ সেই দিন জুপিটার, রাহু আর মার্সের একটা নেগেটিভ প্রভাব প্লে করছিল। আর এই প্ল্যানেটগুলো যাদের যাদের জন্মছকে নেগেটিভ প্লে করছিল মৃত্যুর জন্য তাদেরকে প্রত্যেকেই ওই দিন ঠিক করে, পয়েন্ট ঠিক করে এবং মুহূর্তটাও ঠিক করে যে তাদের এই ব্যক্তিদেরই সেই জায়গাতেই টেনে নিয়ে যাবে এবং তাদের সেখানেই মৃত্যু ঘটবে। আশা করি মাস ডেথ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।